আজ আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে রামকৃষ্ণ মঠ, পুরী, চক্রতীর্থ রোড। খুব সুন্দর এই মঠ। এর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই সামনে গিয়ে বাঁ দিকটাতে মন্দির এবং ডান দিকে ভক্ত নিবাস। খুব সুন্দর এদের ব্যবস্থাপনা। সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেবার জন্যই আমাদের আজকের এই উপস্থাপনা। দেখুন, আমি এগিয়ে যাচ্ছি মেন গেট দিয়ে ঢুকে সামনের দিকে। ঠিক সামনে গিয়ে এই বাঁ দিকটাতেই মন্দির এবং ডাইনিং হল, আর ডান দিকটাতেই ভক্ত নিবাস। খুব সুন্দর থাকবার ব্যবস্থা, এসি নন এসি সব রকম রুমই আছে। সমস্ত তথ্য বিস্তারিত আপনাদেরকে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। এরা মন্দির থেকে বেরিয়ে এলো, বিস্তারিত এখন আপনাদেরকে জানানো হচ্ছে। মন্দিরের ভিতরে চলে এলাম। এই যে মায়ের ছবি ছিল, এই দেখো কি সুন্দর মন্দির, শান্তির জায়গা। পুরীর রামকৃষ্ণ মঠ। পুরীতে কিন্তু দুটো রামকৃষ্ণ মিশন আছে, স্বর্গদ্বারে আর রামকৃষ্ণ মঠ এই চক্রতীর্থপুরে। এই যে দেখো মায়ের ছবি, কি দারুণ, কি অপূর্ব, কি স্নিগ্ধ লাগছে মায়ের ছবি। এই যে মায়ের ছবি, এটা বাইরে বারান্দায়। এই দেখো, এই দেখো, এটা আমি বারান্দায় আছে সেটাই আমি করছি। উল্টো দিকে স্বামীজির ছবি, আর এই যে বেরিয়ে যাওয়ার গেট, ডান দিকে ডাইনিং হল। এই দেখো, এটা মন্দিরের ভেতরে। একদম 2 মিনিট লাগে সমুদ্রে যেতে। ওই দেখো দূরের গাছের ফাঁকা দিয়ে সমুদ্রও দেখা যাচ্ছে একদম সামনে। 2 মিনিট হাঁটা পথ, পায়ে হেঁটে 2 মিনিট মেন গেট দিয়ে। এই যে ডাইনিং হল, এখানেই সকালবেলা 7টার সময় জলখাবার মানে ব্রেকফাস্ট দেয়া হয় 7টায়। আর শীতকাল আর গরমকালের কিছু পার্থক্য থাকে, নিয়ম আধা ঘন্টা এদিক ওদিক থাকে। আর দুপুরবেলা 12টা থেকে 12:30টার মধ্যে, আর রাত্রিবেলা 8:30 থেকে 9:30টার মধ্যে রাতের ডিনার দেওয়া হয়। আর বিকালবেলা 4টার সময় চা। 4 বেলা এখানে খাওয়া দাওয়া, থাকা শুদ্ধ। আমরা এখানে এসেছি, এখানেই থেকেছি, এখানেই 4 বেলা আমরা প্রসাদ গ্রহণ করেছি। এখানে রামকৃষ্ণ মিশনও ওঠা যায়। আমি মঠে উঠেছিলাম, মিশনের ভেতরে স্কুল আছে, আমরা মঠে উঠেছিলাম। এই দেখো চারিদিকের পরিবেশ, গাছপালা দিয়ে কি সুন্দর। এইখান দিয়ে এবার ওপরে উঠে যাব। নিচে ওপরে দুদিকেই ভক্ত নিবাস। ওপরে এসি রুম আছে, নিচে নন এসি রুম। দু রকমই এখানে ব্যবস্থা আছে, এসি নন এসি। আর খুব গরম ছিল, আমরা এসি রুম নিয়েছিলাম একদম ওপরে। খুব নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মঠের পরিবেশে থাকবার জন্যই এখানেই মঠেই এসেছি। এখানে আমাদেরটা এসি রুম, আমরা 2টো রুম নিয়েছিলাম। এসি নন এসি দুটোই আছে। মাথা পিছু 700 টাকা। এসি নিলে, এসি রুম নিলে মাথা পিছু 4 বেলা জলখাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত, চা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে থাকা খাওয়া শুদ্ধ মাথা পিছু 700 টাকা করে। আর নন এসিতে মাথা পিছু 400 টাকা। এই হচ্ছে এখানকার নিয়ম। আমরা 700 টাকা করে মাথা পিছু নিয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল, পুরীর গরম তো সবারই জানা আছে, মারাত্মক গরম ছিল। সেই জন্য আমরা এসি রুম নিয়েছিলাম। শীতকালে আসলে এসি রুম লাগবে না, তখন 400 টাকায় 4 বেলা খাওয়া দাওয়া, থাকা শুদ্ধ প্রতিদিন এখানকার রেট। আর 2 মাস আগে বুকিং করতে হয়, এবং ফোনে কোনো বুকিং হয় না, মেল করতে হয়। ফোনে কোনো রকম বুকিং নেন না ওনারা, মহারাজরা।
মেল করতে হয়, আর গুগলে সার্চ করলে মেল পাওয়া যায়। পুরী রামকৃষ্ণ মিশন বা পুরী রামকৃষ্ণ মঠ বলে, আমিও গুগল থেকেই পেয়েছি, গুগলেই পাওয়া যায়। 2 মাস 2.5 মাস আগে যাওয়ার বুকিং করলে মোটামুটি পাওয়া যায়, খালি থাকলে পাওয়া যায়, অসুবিধা হয় না। আমরা ওইভাবেই 2 মাস আগে করে এসেছি। খুব নিরিবিলি শান্ত পরিবেশ, এবং হোটেলে আমরা বহুবার এসেছি, হোটেলেই থেকেছি, তবে এবার আমরা ভেবেই এসেছি যে না, মঠে থাকবো। মঠের পরিবেশটা ভীষণ ভালো লাগে, পুজো দেখা যায়, সন্ধ্যা আরতি দেখা যায়, সেই জন্য মঠে থাকবো বলেই এসেছি। দেখতে থাকো, ভালো লাগবে। পরিষ্কার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আশ্রম তো আশ্রমই হয় না, আশ্রমের নিলিবিলি পরিবেশ যেরকম হয় আশ্রমে, হোটেলের মতন সুবিধা পাওয়া যায় না, এটাও ভেবে নিতে হবে। আর আশ্রমের কিছু নিয়ম কানুন থাকে, যেমন রাত্রি 10টার পরে ঢোকা যাবে না, 10টার মধ্যে ঢুকতে হবে, এরকম কিছু নিয়ম কানুন আশ্রমের মধ্যে থাকে, ও সবার জানা আছে। আর মঠে, মঠ বা আশ্রম যেখানেই থাকি না কেন, হোটেলের মতন সুবিধা পাওয়া যায় না। আমরা এবার ভেবেই এসেছি যে না, আমরা এবার আশ্রম বা মঠে থাকবো, কেননা এখান থেকে গেট খুললেই 1-1.5 মিনিট হেঁটে গেলেই সমুদ্র, আর এই যে দুদিকে ঘর, কোনোটায় এসি আছে, কোনোটায় এসি নেই, এরকম। আমরা 2টো রুম নিয়েছিলাম, 2টো রুমেই এসি ছিল, আর সব কিছুই আছে, গরম জলের ব্যবস্থাও আছে, এসিও আছে, কোনো খাওয়ার জলের ব্যবস্থাও আছে, আরও লাগানো আছে অ্যাকোয়াগার্ড, কোনোটারই কোনো অসুবিধা নেই। আর এখানে সময় মতন ভোগ প্রসাদ পাওয়া যায় একদম। আর এখানে মাছ, মানে ভোগ প্রসাদ খেলে নিরামিষ না, মানে মাছ পাওয়া যায়। মাছ আমরা পেয়েছি, একদিন ডিম পেয়েছি, একদিন পনির পেয়েছি, এরকম ডিমও দেয়, আবার মাছও দেয়, মোটমাট আমিষ, পুরোপুরি নিরামিষ না। আর এই যে গেটটা, এই গেটটা থেকে সোজা হেঁটে গেলে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, 1 মিনিট, ওই জন্যই আমরা এখানে এবার ছিলাম। আর এই যে বাঁদিকে এই যে অফিস ঘর, এখানে প্রথমে এসে এন্ট্রি করতে হবে, প্রথমে মেল করতে হবে, তারপরে কাগজপত্র এখানে দেখাতে হবে, তারপরে রুমের চাবি দেওয়া হবে। এটা অফিস ঘর, ঢুকেই, গেটে ঢুকেই এটা অফিস ঘর, একদম শহরের মধ্যে। এই যে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো, দেখতে থাকো পুরী রামকৃষ্ণ মঠ। এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা, গেট খুলে সোজা রাস্তাটা গেলেই সমুদ্র। আমরা তো সকালেও যেতাম, সন্ধ্যাবেলা গিয়েও সমুদ্রের পাড়ে বসে থাকতাম। এই যে একদম সোজা, ওই যে দেখা যাচ্ছে নীল সমুদ্র। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো থাকো, দেখতে থাকো পুরী রামকৃষ্ণ মঠ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই যে মন্দিরের এখন পুজো হবে, এখন সন্ধ্যাবেলা পুজোর আয়োজন চলছে, তারপর আরতি হবে। আমরা এই পরিবেশটা খুব পছন্দ করি, তাই ভাবলাম যে না, এবার আমরা মঠেই পুরীতে উঠব। এই দেখো, খুব শান্ত। এরপরে সন্ধ্যা আরতি হবে, ধুনো জ্বালানো হবে, পুজো হবে, 6টার থেকে শুরু হয়ে যায়। পুজোর সব আয়োজন হচ্ছে, মহারাজ সব ব্যবস্থা করছে। মায়ের ছবি, উল্টো দিকে স্বামীজির ছবি, আর মাঝখানে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি। এখানে বারান্দাতেও বসার জায়গা আছে।
তোমরা দেখতে থাকো, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।